মধ্যরাতে মুরগি কিনে এনে দিয়ে রান্না করবে কইলে আবার কার কাছ থেকে টাকা আনিছো? তোমাকে না কইছি টাকা বাজার সদাই এসব নিয়ে কোনো কোশ্চেন করবে না। ছি ছি মনসে, তুই কি পশু? না না না, তোকে পশু বললেও তাদেরকে অপমান করা হয়। পশুরাও তাদের সন্তানের জন্য নিজের জীবনকে বিপন্ন করে, আর তুই নিজের ছেলের কথা বলে ছি 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 ছি। কি করবো চাচা, ওই ভালো খবর নিয়ে গেলে তো টাকা পাওয়া যেত না, এদিকে হঠাৎ করে গোস্ত খাওয়ার স্বাদ। সমস্যা নেই চাচা, ওই হাতে টাকা আসলে ওই চাষির আর ওই যারার টাকাটা আমি ফেরত দিয়ে আসবো না। তোর মুখ দেখাও পাপ। সমস্যা নেই, সমস্যা না। একেবারে সারা ও কারে দেখলাম আমি? আমার একে হলো রে মনসের। আমি যেদিকে তাকাই শুধু তারা দেখি। আমার কি হলো? চোখ খুললো দেখি, চোখ বন্ধ করলেও দেখতে পাই। আমার কি হবে রে? আমি তো মরে যাব রে। জারাবা, মিস জারাবা। ওরে বাবা রে, হাঁটতে পারি না, তারপরে চুটকে দেখি। হাঁটতেও পারে না মানে অসম। হ্যাঁ, চলো বাইরে যাই, কথা কই। তাহলে ওই টাকা পয়সার বিষয়টা কোনো কিছুতে বাঁচবো না, বুঝছো? আমার উপর ভরসা রাখতে পারো। ও তো নিষ্ঠুর, হৃদয়হীন। ওর পক্ষে তো হাসতে হাসতে মানুষ খুন করে ফেলা সম্ভব। খুনের কি কিছু বাকি রেখেছে মনে করো গোসাই? নিজের ছেলের অসুস্থতাকে পুঁজি করে যে চিটিং করতে পারে তাকে যে তুমি খুনি বলতে পারো? কিন্তু মনসের ভাই তো মানসিকভাবে সুস্থ না, সাইকো। ও সমস্ত ভদ্রলোকের ভাষায় কথা বলে কোনো লাভ নেই রে মা। আমার কি ইচ্ছে করছে জানিস? আমার ইচ্ছে করছে ওকে পুলিশে ধরিয়ে দিই। ওর এত সব অন্যায় সহ্য করতে করতে ও প্রশ্রয় পেয়ে গেছে। ঠাকুর সহ্য করবে না, দেখো ঠিকই বিচার করবে। আরেকজনকে তো ঠাকুর বিচার করেই দিয়েছে। কার কথা বলছো? সকাল থেকেই যে তুমি মোটরসাইকেলের শব্দ শুনছো না, খেয়াল করছো না? আর আরেকটু হলে তো জীবনটাই চলে যেত। ঠাকুর অল্পের উপর দিয়ে ওয়ার্নিং দিয়ে গেছে। বাদ দাও তো আব্বু, সকাল থেকে তুমি কিছুই খাওনি। যার সর্বনাশ সেই করে। আমাদের কাছ থেকে নয় কয়টা টাকাই নিয়ে গেছে। টাকার জন্যে তো আমি রাগ হচ্ছি না রে মা। মানুষের ভালোবাসা বিশ্বাস নিয়ে এমন খেলা কেউ খেলতে পারে? বললাম তো, ঠাকুরের বিচারে কেউ রেহাই পাবে না। আচ্ছা যাও, তুমি না হয় ব্রেকফাস্টটা করে এসো, আমি একটু ঘুরে আসি, তারপর একসাথে চা খাওয়া যাবে। হ্যাঁ?